আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। আঙ্গুল আসসালামু আলাইকুম ব্রাদার-ইন-ল। ওকে যতবার আমি বুঝিয়েছি যে নো, তুমি আমাকে দুলাভাই বলো না, তুমি আমাকে বলবা জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ও আর জাস্ট ফ্রেন্ড বলতে পারে না। সাচ্চু ভাইকে ধরে আছি, মার মার করে চিৎকার করছে, কিন্তু মার থেকে আমার মাথায় ধাম করে লাগাল, আমি পড়ে গেলাম। অনেক ওয়েব ফিল্ম দেখেছেন, ওয়েব সিরিজ দেখেছেন একদম, তবে এবার ঝাক্কাস ঝাক্কাস ঝাক্কাস। বছরের প্রথম দিনে একটা চমৎকার খবর আপনাদের জন্য আমরা দিতে যাচ্ছি। হয়তো অনেকে এরই মধ্যে অবহিত হয়েছেন যে বাংলাদেশে যাত্রা করেছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস.টিভি। এটি আপাতত ওয়েবসাইট হিসেবেই দেখা যাচ্ছে, তবে শীঘ্রই এটি অ্যাপস আকারেও আসবে। আজকে আমরা কথা বলবো এই প্ল্যাটফর্মটিতে রিলিজ হওয়া নতুন একটি ওয়েব সিরিজ ব্রাদার-ইন-ল নিয়ে। আজকে আমরা কথা বলবো এই ওয়েব সিরিজটির দুজন মূল চরিত্র অভিনয় করা শিল্পীর সঙ্গে। এখানে উপস্থিত আছেন দুলাভাই চরিত্র অভিনয় করা মুকিত জাকারিয়া এবং শালা চরিত্রে আমরা দেখতে পাবো জাহের আলভিকে। প্রথমেই আমরা দুলাভাইয়ের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা শুনবো, যে যদি প্রথমেই বলেন এই যে সিরিজ, অনেক সিরিজ হচ্ছে, এই সিরিজের মাঝখানে আপনাদের এই ওয়েব সিরিজটার বিশেষত্ব কি, দর্শক কেন আকৃষ্ট হবে? ভেরি টাফ কোয়েশ্চেন, খুবই টাফ কোয়েশ্চেন, ভেরি টাফ কোয়েশ্চেন। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এই কথাটা যদি এভাবে বলি, আপনাকে ধন্যবাদ, আর জাগোকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। আঙ্গুল আসসালামু আলাইকুম। ব্রাদার-ইন-ল, বুঝতে পারছেন, ব্রাদার-ইন-ল। এনিওয়ে, যেটি বলছিলাম যে ভেরি টাফ কোয়েশ্চেন, তার একটিমাত্র কারণ হচ্ছে এই ফার্স্ট ওটিটি প্ল্যাটফর্ম জাগোতে ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এরকম একটা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ বলেন 6 পর্বের, সেই ওয়েব সিরিজটা একটা আমাদের দুজনের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। অনেকগুলো কারণ যেহেতু আকাশ সংস্কৃতি এত বড়, সেই জায়গাটায় আজকালকার ছোটো ছোটো ছেলেমেয়েরা যে পরিমাণ তাদের এইসব অ্যান্ড্রয়েড ফোনে যেসব ফিল্ম দেখে ফেলেছে, ইরানি, তার্কিশ, পাকিস্তানি, বাংলাদেশের ছবি, ওটা কাছাকাছি নাই বললেই চলে কথা আপাতত দৃষ্টিতে। সেই জায়গাটায় ঝাক্কাস যেভাবে ব্রাদার-ইন-ল নিয়ে এসছে, তাতে করে আকাশ সংস্কৃতির মানে মনে হয় যে একটা বিশাল সমুদ্রের মধ্যে পড়ে গেছে, আমার কাছে মনে হয়েছে। সেই জায়গাটায় আমরা যে অ্যাক্টিং করেছি, আমার আর ওর কাছে বা সাচ্চু ভাইয়ের কাছে বা লারা লোটাসের কাছে বা বাকি যারা অ্যাক্টিং করেছে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনি শুরুতে যে কোশ্চেনটা করেছেন আমার কাছে ভীষণ টাফ একটা কোশ্চেন বলে মনে হচ্ছে, কারণ এত মানে আকাশ সংস্কৃতির কারণে এত অসাধারণ ইরানি ফিল্মগুলোর দিকে তাকালে তো আপনি এই ফিল্মের দিকে তাকাবেন না। কিন্তু অথচ আমি যখন কলকাতায় যাই বা মেঘালয় শুটিং করতে যাই বা ভারতে যখন শুটিং করতে যাই, তখন ওখানকার দর্শকরা, ওখানকার নাগরিকরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ভাই আপনি ওই নাটকটা দেখেছি, ভাই আপনি ওই ফিল্মটা দেখেছি, ভাই আপনি ওই টিভি সিরিয়াল দেখেছি, ওদের কাছে কেন ভালো লাগছে আমার মাথা আসে না। কিন্তু তারপরও বলবো যে সাবিল ভাই যেই ফিল্মটা বানিয়েছে বা এই ব্রাদার-ইন-ল বানিয়েছে, এত ধরে ধরে বানিয়েছে, অনেক গল্প আছে, বাকিটা আলভি বলছে। প্রথমত হচ্ছে যে আমি তো একদমই একমত আমার দুলা ভাইয়ের সাথে, সরি মুকিত ভাইয়ের সাথে। আমরা দুলা ভাই হলে জাতীয় দুলা ভাই হয়ে যাবো আবার। ওকে ফাইন, জাতীয় দুলা ভাই না বানাই, মুকিত ভাইয়ের সাথে আমিও একমত। এইটা খুবই টাফ ছিল, কারণ এত ভালো ভালো কন্টেন্ট হচ্ছে চারপাশে, এত দূরে বা দেশের বাইরের কথা না বলি, দেশেই এখন অনেক ভালো ভালো কন্টেন্ট হচ্ছে, ওটিটিতে তো অনেক জোশ কন্টেন্ট হচ্ছে। তো সেগুলোর মাঝখানে এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করে বের হয়ে যাওয়াটা, আই থিঙ্ক ইটস সো ডিফিকাল্ট, ইট ওয়াজ সো ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক somehow we did it, and এইটা আসলে পূর্ণতা পাবে যখন আমরা ভিউয়ার্স বা অডিয়েন্সের কাছ থেকে ওই রেসপন্সটা, ফিডব্যাকটা পাবো। সো উই আর স্টিল অপটিমিস্টিক। এখন পর্যন্ত আশা করি যে ভালো কিছু হয়েছে। দেখেন আপনারা, সাবিন ভাই তো অনেক ধরে ধরে যত্ন করে বানিয়েছেন, আমরাও এটাকে অনেক অনেক বেশি এফোর্ট দিয়ে চেষ্টা করছি একটা জায়গায় নিয়ে যেতে। লেটস সি, দেখা যাক কি হয়। ব্রাদার-ইন-লর গল্প ভাবনা এবং পরিচালনায় আছেন মাসুদ জাকারিয়া সাবিন, এর চিত্রনাট্য করেছেন অনিন্দিতা তালুকদার, এবং এই চমৎকার মজার ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বেশ কজন প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তার মধ্যে আছেন শহীদুল আলম সাচ্চু, আছেন মুকিত জাকারিয়া, আছেন লারা লোটাস, শাহনাজ সুমি, এবং এখানে নায়ক চরিত্রে আছেন জাহের আলভি। আপনারা সবাই আরজি তুলবেন, সাবিন ভাই গান শুনবেন, অসাধারণ গলা, চমৎকার হ্যান্ডসাম ভদ্রলোক। কিন্তু শুধু ভদ্রলোক শুধু ভালো ডিরেকশন দেন তা না, ভদ্রলোক কিন্তু চমৎকার গান এবং চমৎকার দেখতে। ডিটেলসে না গিয়ে জাস্ট একটু জানতে চাই যে দুলাভাইয়ের চরিত্রটার মধ্যে আসলে মানে কি থাকবে, মানে মজাটা কেমন থাকবে? ওখানে যেটা ছিল যে আমরা দুইজন বেড়াতে যাচ্ছি, মানে এখন ও বারবার কথা দুলাভাই বলছে, তো
তো ওকে বারবার আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমরা যখন এখন জার্নিতে যাচ্ছি এতদিন জার্নিতে থাকবো আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। ওকে বারবার রিকোয়েস্ট করা কিন্তু ওর মুখের ভিতরে ওই জিনিসটা লেগেই আছে চুইংগামের মতো যে না কথাটা বারবার সে বলছে হ্যাঁ দুলাভাই আপনার তাহলে ওটা করি দুলাভাই আপনার করি। ওকে যতবার আমি বুঝিয়েছি যে নো তুমি আমাকে দুলাভাই বলবো না তুমি আমাকে বলবা জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড। ও আর জাস্ট ফ্রেন্ড বলতে পারে না। দুলাভাইকে চেতাতে খুব ভালো লাগে আর কি আমার এই জায়গায় রাগাতে খুব ভালো লাগে। সো যে করেই হোক আমি এই যে দুলাভাই দুলাভাই বলে পিঞ্চগুলো মারি। যখন নায়িকার এন্ট্রেন্স ঘটে তখন নায়িকার সামনে ওনাকে একটু বৃদ্ধ বৃদ্ধ বলে একটু রাগান্বিত করি। যদি আমার বয়স 18 কিন্তু ও যে কেন যে আলভি জিনিসটা বলে সেই জিনিসটা আমার স্ক্রিপ্টেড সাবিন ভাইয়ের দোষ। এবং সাবিন ভাই আমাকে মানে ব্যাক ক্যামেরায় ডিরেকশন দিয়ে দিচ্ছে যে যেভাবেই হোক মুকিত ভাইয়ের কিন্তু উঠতে দেওয়া যাবে না এই জায়গায়। হ্যাঁ সাবিন ভাইকে বলছি এটা সাবিন ভাই উদ্দেশ্যে বলবো সাবিন ভাই প্লিজ কালকে এসে আপনি অ্যানাউন্স করবেন যে আমার জন্য সুন্দর শুধু ইয়াং টিনেজ মেয়েদের সাথে আমাকে দিয়ে অভিনয় করাবেন। ওকে মুকিত ভাই আপনি তো অনেক দিন ধরে অভিনয়ের এই আঙিনায় আছেন, আপনি অনেক দিন ধরে অভিনয় করছেন, আপনার এক্সপিরিয়েন্সও অনেক বিশাল। তো সেই জায়গা থেকে আপনার কো আর্টিস্ট হিসেবে আলভি ছিল, উনি এই প্রজন্মের একজন অভিনেতা। তো তার সঙ্গে কাজ করতে গিয়ে অ্যাজ এ অ্যাক্টর আপনি তাকে কিভাবে দেখেছেন বা তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভাই ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল হলেও মানে দুলাভাইকে ব্রাদার ইন ল বলে কিন্তু কোশ্চেন হচ্ছে ভাই সেও যথেষ্ট কোঅপারেটিভ এবং যথেষ্ট সাপোর্টিং এবং বিভিন্ন ব্যাপারে আমরা যে কদিন জার্নিতে ছিলাম মানে 9 days রাইট 9 days তো 9 days-এ আমরা জাস্ট একটা ফ্যামিলি, কেউ কারো কোনো কমপ্লেন নাই। এত সুন্দর একটা জার্নিতে যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে যে ওখানটা কোনো না কোনো একটা প্রবলেম উঠে আসে, আমাদের কারো কোনো প্রবলেম ছিল না একটি মাত্র ক্যাপ্টেনের কারণে, সেই হ্যান্ডসাম গুড লুকিং সাবির ভাইয়ের কারণে। আপনি একটু মুকিত ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে বলেন। অসম্ভব সাপোর্ট করে যে কোনো একটা সিনে বা দৃশ্যে। মুকিত ভাই থাকলে একটা কনফিডেন্টও কাজ করে যে সামহাও ভালো কিছুই দাঁড়াবে। আর ইম্প্রোভাইজিং পাওয়ার যদি বলি মুকিত ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট উই হ্যাভ রাইট নাও। অনেক সাপোর্ট করেছে অ্যান্ড আমার জন্য অনেক হেল্প হয়েছে আর নতুন নতুন অনেক কিছু শিখেছিও, এটাও সত্য। আমরা সাচ্চু ভাইয়ের সঙ্গেও আপনি কাজ করেছেন, প্রাণরের সঙ্গেও কাজ করেছেন, দেয়ার আর বিগ আর্টিস্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আবার সুমির সঙ্গে আপনি পেয়ার হিসেবে কাজ করেছেন, আপনার এই অভিজ্ঞতাটা আপনার এই জায়গা থেকে একটু শুনতে চাই। First of all, I love Satchu Bhai. I really love Satchu Bhai because মানে খুব সাচ্চু ভাই তো অনেক শক্তিশালী অভিনেতা। তো খুব বেশি শক্তিশালী অভিনেতার সাথে কাজ করতে গেলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে কনফিডেন্ট গ্রো করে, লেভেলটা গ্রো আপ হয়, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম আবার নার্ভাসনেসও কাজ করে। আমার করে, আমি জানি না, আমার করে। খুব বেশি শক্তিমান অভিনেতাদের সাথে কাজ করতে গেলে কিছুটা নার্ভাসনেস কাজ করে যে উড়েই যাব কিনা, কি হবে, বা আমার কোনো ভুলের কারণে যদি তার মানে ইনকনভেনিয়েন্স হয়, এটা তো আসলে। তো ওই জায়গা থেকে আই ওয়াজ সো সুপারবলি অ্যাটেন্টিভ, সিনের মধ্যে ছিলাম, চেষ্টা করছি। আর প্রাণদা তো ফাটায় দিছে, এটা প্রাণদার ক্যারেক্টারটা ইটস আ স্পেশাল ক্যারেক্টার হিয়ার, তবে সবার চালানো। তবে আমি শুধু এতটুকু বলবো, দর্শকরা শুধু এতটুকু বলবো, আপনাদেরকে রেসপেক্ট করে বলছি, অনেক ওয়েব ফিল্ম দেখেছেন, ওয়েব সিরিজ দেখেছেন একদম, তবে এবার ঝাক্কাস 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 যা আনছে আপনাদের জন্য ব্রাদার ইন ল, মানে কি যে হবে শুধু এই মুখ দিয়ে বলছি না, দেখার পর বলবেন প্রাণদাকে দেখবেন, দেখার পর বলবেন এই যে হ্যান্ডসাম গুড লুকিং ছেলেটা বসে আছে কি সুন্দর অভিনয় করেছে, বাকি তো কথা নাই বললাম। আমরা একটা কোইন্সিডেন্সের ব্যাপার এখানে হয়তো দেখতে পাচ্ছি, আমি জানি না আপনাদের দুজনের ড্রেসের এই যে ম্যাচিং এর ব্যাপার না, এটা একটা মজার ঘটনা, কারণ হচ্ছে আমার সাথে কিন্তু ওর লাস্ট দেখা হচ্ছে একটা শুটিং হাউসে, ও আমাকে দেখেছে, আমি ওকে দেখেছি, দুজনের সাথে কুশল বিনিময় পর্যন্ত হচ্ছে, কিন্তু এরপরে আজকে 2 weeks হয়ে গেছে, এই 2 সপ্তাহে কিন্তু ওর সাথে আমার কথা হয়নি, আমি ওর সাথে কথা বলি, কিন্তু এখানে এসে চা চক্রে বসার সাথে দেখি দুজনের কালার হয়ে গেছে। এটা আসলেই কোইন্সিডেন্সলি, বাট ভালোর জন্যই হয়। দিস ইজ হচ্ছে LOVE, লাভ, মানে সালাদুল্লাহেরও প্রেমে পড়ে গেছে। এক্স্যাক্টলি। আমরা আরেকটু ডিটেলসে যেটা জানতে চাইবো, আপনারা যে মুকিত ভাই এখানে কাজ করেছেন অনেক দিন, বেশ কিছুদিন কাজ করেছেন, কোন একটা মজার ঘটনা যদি বলেন যেটা দর্শকের ভালো লাগতে পারে এখানে কাজ করার। মজার ঘটনা যদি বলি যে টানা গল্পটাই বেশ মজার ছিল, টানা 7 দিন কাজ চলছে। সাবিন ভাই বারবার বলছিল গানটা পুরোপুরি এখন আসেনি, পুরোপুরি না আসা পর্যন্ত আমি গানের সিকোয়েন্সটা করবো না, নামাতে পারবো না। তো যথারীতি গানটা এসছে বিকেল 4:30টায়, যখন ফাইনালি গানটা এসছে, গানটা আসার পর সাবিন ভাই ঘোষণা দিল আজকে রাতে আমরা গানটা করব। কিন্তু সাবিন ভাই মাথা শুধু এভাবে চুল করছে আর মাথার চুলগুলো তুলছে, বেচারা দেখতেও অনেক সুন্দর, কিন্তু চুলগুলো তুলছে কেন জানি না। তো একটা পর্যায়ে বললো যে গানটা যদি করতে হয় তাহলে গানের টাইমিংটা কোথায়, কারণ এই গান করতে গেলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার উপরে লাগবে।
মিনিমাম 7 আওয়ার্স তো মাস্ট। সেই জায়গাটায় আমরা সবাই মিলে রাত 11:30 পর্যন্ত শুটিং করার পর সাবিন ভাই আমাদেরকে নিয়ে মিটিং করেছে। আমরা যারা ওই 3 জন মিলে যে অ্যাক্টিংটা করেছি, স্পষ্ট করে 3 জন শুধু একটি কথাই বলেছি যে আপনি আমাদেরকে 10 মিনিট শুধু খাওয়ার টাইমটা দেন। উনি বলে 10 মিনিট, আপনাদেরকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার ভিতরে আমরা কি করেছি, আধা ঘন্টার ভিতরে খেয়ে দিয়ে যে কাজটা করেছি, হোল নাইট শুটিং করে সকাল 8:30টার সময় আমরা রুমে গিয়ে শাওয়ার নিয়ে আবার 10টার সময় সেটে চলে এসেছি। ক্যান ইউ ইমাজিন? ডিউ টু একটি মানুষের কারণে, সেটা হচ্ছে ওই যে বললাম গুড লুকিং হ্যান্ডসাম সাবিন ভাইয়ের জন্য। আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা যেটা মেমোরিতে থাকবে এই গল্পটার প্রেক্ষিতে? মেমোরিতে থাকবে একটা এক্সপেরিয়েন্স। এটা মনে হইলে আই থিঙ্ক মুকিত ভাই খুব রাগ উঠে মুকিত ভাইয়ের, এবং আমাকে মনে হয় যে ওকে যদি একটা দিতে পারতাম আলবিকে দাদা ফর দ্যাট টাইমিং। আসলে যেটা হচ্ছে যে একটা সিন ছিল, আমি হাতের কাছে কিছু না পেয়ে ডাব পাই, ডাব দিয়ে মারতে হবে একজনকে, সাচ্চু ভাইকে মারতে হবে। মুকিত ভাই সাচ্চু ভাইকে ধরে থাকে, সাচ্চু ভাইকে মারতে যে বাড়িটা স্ক্রিপ্টেড ওয়াইজই লাগে হচ্ছে মুকিত ভাইয়ের মাথায়। তো এইটা প্রথম 2 বার ইট ওয়াজ সো হার্ড, ফার্স্ট টাইম ইট ওয়াজ সো ন্যাচারাল, এতই ন্যাচারাল ছিল যে আমি সত্যি সত্যি মুকিত ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে দিছিলাম। এবং যেটা এত বেশি সাউন্ড হয়েছে ওখানে, দুপাশে পাহাড়, কিন্তু দুপাশে পাহাড়, বড় বড় পাহাড়, মাঝখানে আমরা সাচ্চু ভাইকে ধরে আছি, মার করে চিৎকার করছি। তো আমি তো ওর মতো এত সুন্দর হাইট না, আমি ছোটোখাটো একটা মানুষ, কিন্তু মারতে গিয়ে আমার মাথায় ধাম করে লাগাল, আমি পড়ে গেলাম। আচ্ছা, পড়ার পর ঠিক আছে, সাবিন ভাই বলল ঠিক আছে, আবার আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে যাই, আরেকটা অ্যাঙ্গেল থেকে আবার আমার মাথায়, আরে এটা কি হলো? ও বেচারা বলতো আমি এটা ইচ্ছা করে মারিনি, ও বেচারা ইচ্ছা করে মারিনি, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আনফর্চুনেট হয়ে গেছে। সাবিন ভাই মন খারাপ করে বলে আজকে আর শুটিং করবো না, অতটুকু প্যাক আপ। যেই ডাবটা দিয়ে হিট করেছে, সেই ডাবটা যে ইটটা হাতে ছিল ওগুলোর সাথে সে পিক করা হয়েছে। তারপর দিন সকাল 9টায় আবার শুটিং কল, আবার ওই একই জায়গায় না করে অন্য জায়গায় করছি, আবার আমার মাথায়। তো এটা আসলে অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে, এটা হয়ে যায়। দর্শক, আমরা আরেকটি খুব সিরিয়াস বিষয় মুকিত জাকারিয়া ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। উনি এখানে উপস্থিত আছেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেতা। আজকাল যেটা হয়, ওয়েব সিরিজ বলতেই কিছু অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট সংলাপ, সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলে। তো এই বিষয়ে আমরা মুকিত ভাই আপনার কাছ থেকে কিছু জানতে চাই, যদি কিছু বলেন। আমি প্রথমে শুরুতে একটু করে বলেছিলাম যে আকাশ সংস্কৃতি অনেক বড়। এই আকাশ সংস্কৃতিতে যে কোনো এডুকেশনের পার্সনদের হাতে, সেটি ক্লাস 4-5 থেকে স্টার্ট করে সবার কাছে কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনটা চলে এসছে। এবং তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা, এবং আজকালকার ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি পত্রিকা, ডেইলি স্টার থেকে শুরু করে যত ইংরেজি পত্রিকা, সব পত্রিকা পড়ছে, বাংলা পত্রিকা তো পড়ছেই। এই পত্রিকাগুলো পড়ার সুবাদে পাশাপাশি তারা তাদের ফ্রেন্ডসদের সাথে প্রতিদিন অন্তত 10-12 বার কথা হয়। সেখান থেকে তারা জানতে পারে যে কোন ফিল্মটা মাত্র রিলিজ হয়েছে। আমার আর ওর দেখার, কারণ ওর সময় নেই, আমারও সময় নেই। কারণ হচ্ছে ও বাসায় যায় রাত 2-3টার সময়, আমিও বাসায় যাই রাত 2-3টার সময়। তখন আর সময় থাকে না যে ওই শাওয়ার টাওয়ার নিয়ে ডিনারটা করে আমাদের প্রথম কাজটা থাকে নেক্সট ইয়েতে কাজে যাব, তারপর দিন সকালবেলায় তার কস্টিউম গুছাতে, সেখানে আমাদের সময় চলে যায়। আমাদের কিন্তু ফিল্ম দেখার সময় হয় না। কিন্তু ওর ছোটো ভাই বা আমার ছোটো ভাই বা আমার ওর ফ্রেন্ডসদের ছোটো ছোটো বাচ্চারা, তারা কিন্তু এই ফিল্মগুলো দেখে নিচ্ছে। এখন আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি একবার বলেছিলাম একটা জায়গায় যে 2টো ভাগে যদি ভাগ করে দেওয়া যায়, একটা হচ্ছে শীল আর একটা হচ্ছে অশ্লীল। শীলটা হচ্ছে সাবলীলভাবে যে কেউ যখন তখন বাংলাদেশে সেগুলো দেখবে, আর অশ্লীল যে ফিল্মগুলো, যেগুলোতে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যেটা বলেছেন, সেটা পে করে দেবে, যেটা বাইরের দেশে পে করে দেখা যায়। এখন ধরে নিলাম বাংলাদেশের পটভূমিতে যদি আপনি ব্যাপারটাকে এইভাবে যদি দেখেন, আমি শুধু এত টাকা এই কথাটাই বলবো, দেখুন ভালো জিনিস সারা জীবন ভালোই থাকবে। এই খারাপ জিনিস, আমি যদি কথাটা এইভাবে বলি, সরি টু সে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিজ্ঞ বা অভিজ্ঞ কোনো লোক নই, শুধু পারতপক্ষের কথাটা বলি। বাংলাদেশ টেলিভিশনে একটি জনপ্রিয় নাটক ছিল বাকের ভাইয়ের, হুমায়ুন স্যারের কোথাও কেউ নেই। সেই নাটকে বাকের ভাইয়ের ক্যারেক্টারটা করেছিল আমাদের শ্রদ্ধেয় নূর ভাই। সেই নূর ভাই কিন্তু এত বড় টেরর হয়েছে, বাকের ভাই যে ক্যারেক্টারটা করেছে সেখানে কিন্তু উনি একটিবারও কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। আমি বুঝি না যে আজকালকার নাটকে কেন স্ল্যাং শব্দগুলো ইউজ করতে হয়, যেখানে বাকের ভাই এত শক্তিমান অভিনেতা, তিনি একটিবারের জন্য স্ল্যাং কোনো শব্দ ইউজ করেননি। সে নাটক কি বাঙালি জনতা, বাংলাদেশি মানুষ বা ম্যাসিভ হিট একটি নাটক হয়নি? হয়েছে। কিসের কারণে? অভিনয় গুণে, ডিরেকশনের গুণে, গল্পের গুণে।
তা আমাদের দেশের খুব তার চেয়েও অসাধারণ অসাধারণ গল্প হচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের বিবেকের কাছে। এই বিবেক এই বাংলাদেশের ভাষাটাকে বিকৃতি করার জন্য কিছু কি বলবো দুষ্কৃতিকারী, আমি তাদেরকে বলবো, যারা ল্যাঙ্গুয়েজ দিয়ে ধ্বংস করে দিচ্ছে। মারাত্মক আকার ধারণ করছে। আবার শুধু তা না, তো নাটক আজকাল পিপি কেন ভাই? পিপি দরকার কি? দরকার তো নয়। পিপি ছাড়া কি ভালো নাটক হয়নি? ভালো নাটক এই যে 10 ঘন্টায় 14.5 লাখ লোক দেখেছে, শেষটা অন্যরকম ছিল সাগর জানের। সরফ ভাইয়ের নাটকগুলো কি মানুষ দেখেনি? মোস্তফা সরফ ফারুকী ব্যবস্থার কাজগুলো কি দেখেনি? দেখেছে। কি গালি ছিল ওখানে? কেন আজকাল গালিগালাজ করতে হবে? কেন সেই ভাষা বিকৃতি করে কথাগুলো বলতে হবে? এগুলোর জন্য একটা সেন্সরের প্রয়োজন। অফকোর্স ইমিডিয়েট সময় চলে যাচ্ছে। 2022 এসছে, কিন্তু আজকে 2022 সালে আমরা 2টা ভাই বসে আছি। মানে আমি আর্জি করব, হাত জোর করে আর্জি করবো, প্লিজ ভাই, এই সুন্দর দেশটাকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। আসলে সত্যি কথা, সত্যি একটা সুন্দর দেশ বাংলাদেশ। অনেক শহীদের রক্তে কিন্তু আজকে দেশটা স্বাধীন নয়। স্বাধীনতার এত বছর পরেও কথাগুলো বলতে গেলে লজ্জা লাগছে আর কিছুটা। গল্পে যদি আসলেই প্রয়োজন থাকে কোনো একটা বাজে দৃশ্য না বলি, ইন্টিমেট দৃশ্য বা কিছুটা নুডিটি, এগুলো যদি গল্পে একদমই প্রয়োজন থাকে, সেই ক্ষেত্রে ওটিটি তো শুধু বাংলাদেশের জন্য না, ওটিটি ইজ এ গ্লোবাল প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো সেই জায়গায় গল্পে যদি প্রয়োজন থাকে ইউজ করা যায় আমার মতে। কিন্তু আমরা যেটা করতেছি এটাকে ওয়েপেন বানাচ্ছি, মানে ওটিটির সমর্থক হিসেবে বানিয়ে ফেলতেছি এটাকে। ওটিটির নাম দিয়ে এই ধরনের বিষয়গুলোকে ওয়েপেন করে আমরা আসলে মানে একদম ঢালাওভাবে এটাকে ঢেলে দিচ্ছি। এক্স্যাক্টলি, এইটা ঠিক না। গল্পের প্রয়োজন আমির খান নুড হইছে পিকে মুভি, এটার একটা সৌন্দর্য, আমির খানের মতো হিরো হি ওয়েন্ট কমপ্লিটলি নুড পিকে মুভিতে, তাই না? গল্পের প্রয়োজনে। সো গল্পের প্রয়োজনে যে কোনো কিছুই দরকার হতে পারে, কিন্তু নুডটার মধ্যে একটা লিমিটেশন আছে। আমাদের এখানকার যে আমি কাউকে হার্ড করে কথাটা বলছি না, রেসপেক্ট থেকে বলছি, প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাদের এই ভাষা, আমাদের এই সংস্কৃতি, আমাদের এই বাংলাদেশ এইটাকে কলুষিত করেন না প্লিজ। এই পিপিগুলো বাদ দিয়ে দেন, ভালো হয়। পিপি ছাড়াও নাটক করে কিন্তু দুটো ভাত খাচ্ছি, কিন্তু পাওয়া যায়। হুমায়ুন স্যার কিন্তু, হুমায়ুন আহমেদ স্যার, সৈয়দ শামসুর রহমান সাহেব, সৈয়দ শামসুল হক, এনারা কিন্তু চমৎকার, এনাদের মিলন সাহেব অসাধারণ নাটক লিখেছে। আমার ভালো নাট্যকারের নামটা কেন ভুলে গেছি আমি, এটা আসলে স্টুপিড। তো সো দ্যাট প্লিজ অনেক ভালো কিছু করা যায় সেটাই। আচ্ছা, আপনার নতুন বছরের প্ল্যান সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নতুন বছরের প্ল্যান হচ্ছে যে অলরেডি তো কাজ শুরু হয়ে গেছে। আজকে বছরের শুরুর দিন, আজকের দিনটা জাস্ট এই যে আজকের দিনটা ব্রাদার ইন ল নিয়েই আছি, ঠিক আছে? তো হ্যাঁ, অনেক কাজ করছি, ওটিটি বলি, ইউটিউব প্ল্যাটফর্ম বলি, টেলিভিশন ইন্ডাস্ট্রি বলি। ফিল্ম আসলে আমি খুব হন্যে হয়ে ভালো একটা গল্প খুঁজতেছি, যে ফিল্মে গল্পটা হচ্ছে নায়ক, আমি হিরোইন, আই এম দ্য অর্নামেন্টস দেয়ার, ওকে, বাট আই ওয়ান্ট আ হিরো যেটা কিনা হচ্ছে আমার গল্প আমার জন্য হিরো হবে। সো ওই ধরনের একটা ফিল্ম আমি খুঁজতেছি। ইফ আই গেট সাম স্টোরিজ লাইক দিস, অবভিয়াসলি আই উইল গোনা ডু ফিল্ম, অ্যান্ড আলটিমেটলি ফিল্ম ইজ দ্য মেইন গোল ফর মি। সো ওইটার জন্য ওয়েট করছি। কথাবার্তা হচ্ছে কিছু, বাট এখনো ব্যাটেবলভাবে মিললে 6। মুকিত ভাই, আমরা কিন্তু আপনাকে সিনেমায় মিস করি, বেশ লম্বা একটা বিরতি কিন্তু হয়েছে, কবে দেখবো ভাই আপনাকে? না, সিনেমা কেন দেখবে না, হঠাৎ করে হয়ে যাবে। এই সাবিন ভাইয়ের মতো হ্যান্ডসাম লোকটা বানাক না, ফিল্ম করবো, কেন করবো? মুকিত ভাই, একটু যদি দর্শকের উদ্দেশ্যে আপনি ব্রাদার ইন ল নিয়ে কিছু বলেন। না, আপনারা ঝাক্কাস.tv লগ ইন করে অবশ্যই ব্রাদার ইন ল দেখবেন, আর আমাদেরকে যতটা পারেন পেট্রোনাইজ করবেন। এবং শুধু নট অনলি আমরা, আমাদের সাথে যারা অভিনয় করেছে এবং ভবিষ্যতে যারা অভিনয় করবে, শুধু আমরা অভিনয় করে যাবো তা না, ভবিষ্যতে যারা অভিনয় করবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ঝাক্কাস.tv এখানে লগ ইন করে অবশ্যই ব্রাদার ইন ল, এরপরেও যেসব প্ল্যাটফর্মে যেসব সিনেমাগুলো আসবে, ওয়েব ফিল্মগুলো আসবে, স্ট্রেট সেগুলো দেখবে, শুধু ব্রাদার ইন ল না, বাকি যেগুলো আসবে সেগুলো দেখবেন। আর সবাই দোয়া করবেন, বাকিটা হ্যান্ডসাম। আমি জাস্ট এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে যদি সামহাও আপনারা শুরু করেন ব্রাদার ইন ল দেখা, শেষ না করে বের হতে পারবেন না। দ্যাটস মাই কমিটমেন্ট টু ইউ, ঠিক আছে? গল্পটা এতটাই টাইট, এতটাই টানটানা, সো আপনারা যদি একবার ঢুকে পড়েন, প্রিটি মাচ শিওর দ্যাট আপনারা শেষ করবেন। অ্যান্ড আপনাদের ফিডব্যাকটা জানাবেন থ্রু ইয়োর ওয়েজ, আপনি যেভাবেই পারেন আপনাদের ফিডব্যাকটা আমাদের পর্যন্ত পৌঁছে দিবেন। এইটার জন্য আমরা আসলে ইগারলি ওয়েট করতেছি। আরেকটা মজার ঘটনা হচ্ছে যে ওই ফিল্মটা করার সময় আমি এবং পুরো ফিল্মটা জার্নিতে যারা আমাদের সাথে ছিল,
আমরা কিন্তু উইন্ডো ওপেন করা বা বগিতে আমরা প্রায় 6 থেকে 7টা সিকোয়েন্স করেছি এবং পুরো বগির সময় কিন্তু গ্লাস ওপেন ছিল। আর যিনি সাউন্ডে ছিল মামুন ভাই কিন্তু জাতীয় পুরস্কার পাওয়া সাউন্ডে, অসাধারণ সাউন্ড। মামুন ভাই রিয়েলি লাভ ইউ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই আমাদের জাগো তারকার পর্ব শেষ করতে চাই। বেশ চমৎকার একটি আড্ডা হলো দুজন প্রিয় শিল্পীর সঙ্গে, মুকিত জাকারিয়া ভাই এবং আলভি, যারা ব্রাদার ইন ল ওয়েব সিরিজটির শালাদুল ভাবে চরিত্র অভিনয় করেছেন। তারা তাদের এক্সপিরিয়েন্স, তারা তাদের অভিজ্ঞতার নানান কিছু আমাদেরকে জানিয়েছেন, ওয়েব সিরিজ নিয়ে অনেক কথা বলেছেন। তো আশা করি আপনারা সবাই এই ওয়েব সিরিজটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে জাক্কাস.টিভির সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, নতুন বছরটি সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। বাংলা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন, বাংলা কন্টেন্টকে সমর্থন করুন।